দেখুন, এটা আমরা 2008 সালে প্রয়াত জননেতা কমরেড সুভাষ চক্রবর্তী উদ্বোধন করেছিল। 11 সালের পর থেকে তৃণমূল কংগ্রেস এটাকে এই পার্টি অফিসে বম্বিং করে এই পার্টি অফিসটাকে উড়িয়ে দেওয়ার চেষ্টা করেছিল এবং এই পার্টি অফিসে আমাদের আর কোনো রকম উঠতে দেয়নি এবং এই গ্রামের উপরে চরম অত্যাচার। যারা আমাদের সিপিআইএম এর কর্মী ছিল, বহু আমাদের কর্মী বাড়ি ছাড়া হয়ে গেছিল, বহুদিন বাড়ির বাইরে ছিল, এখনো কয়েকজন বাড়ির বাইরে আছে। চরমতম অত্যাচার ইয়াসের মল্লিকের নেতৃত্বে দাঁতপুর গ্রামে হয়েছে এবং এই অত্যাচার করার মূল উদ্দেশ্য হলো ওরা লুট করবে, লুট করে সম্পদ বাড়াবে। সিপিএম যাতে প্রতিবাদ করতে না পারে তার জন্য ওদের কৌশল ছিল যে একতরফা ভাবে সিপিএম কে শেষ করে দাও, বাড়ি থেকে তাড়িয়ে দাও। তো আপনারা দেখতে পাচ্ছেন এই দাঁতপুর গ্রামে বামপন্থী আন্দোলনের শক্তিশালী দুর্গ দীর্ঘ 15 বছর অত্যাচার করে, ভোট দান করতে না দিয়ে, নাগরিক অধিকার হরণ করে, বাক স্বাধীনতা হরণ করে ওরা জোর জবরদস্ত এই নির্বাচনে এই দাঁতপুর গ্রাম থেকে ওরা জিততো। মানুষের সমর্থন কখনো ওরা জিততো না। মমতার অপশাসন মুক্ত হয়েছে, এতে মানুষ খুশি হয়ে আনন্দ করছে এবং আমরা আমাদের পার্টি অফিস খুলতে পেরেছি, পুনরুদ্ধার করতে পেরেছি, মানুষ খুশি। এখানে গরিব মানুষের আগামী দিনের তাদের লড়াই আন্দোলন সংগ্রামের কর্মসূচি গ্রহণ করা হবে। মেহনতি মানুষের লড়াই এখান থেকে আবার শুরু হবে। এখানে গরিব মানুষের কাজ হবে, গরিব মানুষের কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায় তার আন্দোলন এই অফিস থেকে হবে। আমরা সেই কাজ এখানে করব। কুতুবউদ্দিন আহমেদ, সম্পাদক, সিপিআইএম বারাসাত দক্ষিণ এক এরিয়া কমিটি। আমরা খুবই আনন্দিত, কারণ গ্রামের একটা স্বতঃস্ফূর্ত সাড়া ছিল বাম সংগঠনের, তাই আমাদের উপরে এই অত্যাচার ছিল এবং পার্টি অফিসটাও তারা জবরদস্তি ভাঙচুর করে দেয়। আমাদের এই পার্টি অফিসের ভিতরে অনেকগুলো আসবাবপত্র ছিল, ওই সময় ওরা সব এগুলো লুট করে নিয়ে চলে যায়। তো এখন তৃণমূলের পরাজিত হবার পর মানুষ রাজ্যে যেমন উজ্জীবিত হয়েছে, সেই সাথে সাথে এই দাঁতপুরের আমার বাম সংগঠনের যারা কর্মী সমর্থক আছে তারাও উজ্জীবিত হয়েছে। তাদের উৎসাহ নিয়ে আজকে একত্রিত করে আমরা এই পার্টি অফিসটা নতুন করে আর কি চালু করলাম। এতে আমরা সমস্ত মানুষ খুশি। আমার নাম শেখ শামসুর আলী, শাখা সম্পাদক, 3 নম্বর শাখার।